একই প্যানেলে ব্ল্যাক এন্ড হোয়াইট এবং কালারের কম্বিনেশন করা এ ধরনের ইফেক্ট প্রায় প্রচলিত আছে। আসুন দেখা যাক এই ধরনের একটি ইফেক্ট কিভাবে তৈরি করতে হয়। ওপেনে যাব এবং আমাদের পছন্দনীয় একটি ছবি আমরা বেছে নেব। সাপোজ এই ইমেজটিকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট এবং কালারের কম্বিনেশনে তৈরি করব। আমাদের কারেন্ট ইমেজটিকে মূলত আমরা আমাদের মেইন প্যানেলে নিয়ে আসব। এবার আমাদের মেইন স্ক্রিনে আমাদের এই ইমেজটির মাঝখান থেকে মূলত আমরা এই যে বল্গা হরিণ রয়েছে তাকে আমরা মূলত ব্ল্যাক এন্ড হোয়াইটের আওতায় নিয়ে আসব। সো এখানে আমাদের যে কাজটি করতে হবে যে আমরা বল্গা হরিণটিকে পলিগোনাল যে মার্কারি মাস্ক টুল রয়েছে তা দিয়ে আমরা মূলত গ্র্যাব করার চেষ্টা করব। প্রথমত আমরা জুম করে নিই এবং আমরা স্পেসিং করে একে মার্ক করব। আমরা এমনভাবে মার্ক করব যাতে আমাদের হরিণটি আমাদের মাস্কিংটি আমাদের খুব পারফেক্টলি হয়। আমরা এই প্রসিডিওরটি এভাবে মেনটেন করব এবং আমাদের মাস্কিং কমপ্লিট করব। আমরা ধীরে ধীরে আমাদের মাস্কিং এ অগ্রসর হব যাতে করে পারফেক্টলি আমরা আমাদের মাস্কিং তৈরি করে নিতে পারি। যদি একটু কমপ্লিকেটেড তারপরও ধৈর্য সহকারে মাস্কিং করার পর আমরা মূলত ইফেক্টটি করে একটু মজা পাবো। আপনারা ইচ্ছে করলে আরও নন কমপ্লিকেটেড ইমেজ বেছে নিতে পারেন, তবে ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনাদের যে ধরনের ইমেজ আসবে সেই ধরনের ইমেজের উপর কাজ করতে হবে। আমাদের ফটোশপে কাজ করার ক্ষেত্রে এবং ডিজাইনিং নিয়ে কাজ করতে, গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে কাজ করতে এই পলিগনাল ল্যাসো টুলটি আমাদের অনেক সহায়তা দেবে। আমরা ইচ্ছে করলে ম্যাজিক ওয়েন্ডার দিয়েও মাস্কিং করতে পারি, তবে সেক্ষেত্রে আমাদের মাস্কিংটি পলিগনাল ল্যাসো টুলের মতো এত পারফেক্ট হবে না। আমাদের যদি মাস্কিংয়ে ভুল হয় আমরা ব্যাক স্পেস দিয়ে আমরা আবার রিটার্ন যেতে পারি। খুব ধীরে ধীরে ধৈর্য ধরে মূলত আমাদের এই মাস্কিংটি করতে হবে। আমরা মূলত আমাদের এই টিউটোরিয়ালটিতে আপনাদের উদ্দেশ্যে এ ধরনের বেশ কিছু ছবি লাইব্রেরি হিসেবে আপনাদের টিউটোরিয়াল ডিস্কে ইমপ্লিমেন্ট করে দিয়েছি এবং আরও বেশ কিছু ফটোশপ প্লাগইনস আমরা অ্যাড করে দিয়েছি যাতে করে আপনারা তার উপর কাজ করতে পারেন। এবং যে প্লাগইনসগুলো অ্যাড করে দিয়েছি ওই প্লাগইনসগুলো আপনারা আপনাদের কম্পিউটারে এসসিএস এর সাথে ইনস্টল করে চমৎকার চমৎকার ইফেক্ট তৈরি করতে পারেন। আমাদের ফিল্টারে
যদিও অনেক ইফেক্ট রয়েছে, তারপরেও এক্সট্রা থার্ড পার্টির যে ইফেক্ট প্লাগইনস রয়েছে তার ব্যবহার আপনারা করতে পারেন এবং আরও সুন্দর ইফেক্ট আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এবং আমাদের ইমেজগুলোর সহায়তা নিয়ে আপনারা আপনাদের ডিজাইনিংয়ে আমাদের ইমেজগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমরা এখানে আমাদের শিখার সুবিধার্থে আমরা এখানে শুধু হরিণের যে মাথার অংশটুকু রয়েছে তা মূলত আমরা মাস্কিং করি। এই অংশটুকু অবশ্য কম কমপ্লিকেটেড, তাই আমরা এই অংশটুকু পুরোটি মাস্কিং করে নিতে পারি। তবে আমরা এখানে শুধু হরিণের যে গলার অংশটুকু রয়েছে তা মাস্কিং করব, তাতে করে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ইফেক্টটি কী রূপ দেখায়। মাস্কিং মাস্কিং শেষ হয়ে যাওয়ার পর আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেব, এতে করে আমাদের মাস্কিং লেয়ারটি আলাদা হবে। এবার জুম আউট করে নেব। এখন মূলত আমরা যে কাজটি করব তা হচ্ছে যে আমাদের এই ইমেজটির একটি স্কেল পয়েন্ট তৈরি করব, অর্থাৎ আমাদের মেইন ইমেজটিকে আমরা ক্লোজ রাখি। এবার স্কেলিং করে নেই, যাতে করে আমরা যখন একে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেরত আসব তখন যেন আমাদের পজিশন ঠিক রাখতে পারি। আমরা এখানে আরও কিছু অংশ রয়েছে যা আমরা ডিলিট করে দেই। আমাদের পয়েন্টারের সাইজ আমরা আরেকটু কমিয়ে নিব ইরেজার টুল সিলেক্ট করে। এবং এখান থেকে আমরা এই অংশটুকু অ্যাকচুয়ালি ডিলিট করে দেব। ওকে, এই অবস্থায় আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে আমাদের কারেন্ট লেয়ারটিকে কপি করব এবং নতুন ফাইলে নিউ অপশনে যাব। আমরা এখানে যে কাজটি করব যে আমাদের কালার মুড, আমরা এখানে কালার মুড গ্রে স্কেল করে দেব এবং ওকে অ্যাপ্লাই করব। আমরা দেখতে পাচ্ছি আমরা যতটুকু অংশ কপি করেছি ঠিক ততটুকু সাইজের একটি ফাইল অটোমেটিক্যালি ওপেন হয়েছে, অর্থাৎ আমাদের ফাইলের সাইজ আমাদের বলে দিতে হয়নি। যেহেতু আমরা গ্রে স্কেল করেছিলাম তাই আমাদের ইমেজটি গ্রে স্কেলে এখানে কপি হলো। এবার আবার কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে অথবা সরাসরি আমরা ইমেজটিকে ড্র্যাগ করে ইমেজ লেয়ারটিকে ড্র্যাগ করে আমাদের কারেন্ট মেইন স্ক্রিনে এনে ছেড়ে দিতে পারবো। এভাবে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটি তৈরি হয়েছে, অর্থাৎ আমরা আরেকটি ফাইলের মাধ্যমে এই কাজটি করে নিলাম। এবার আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটিকে আমাদের রুলার পজিশন ওয়াইজ বসাবো, যাতে করে আমাদের পজিশন ঠিক থাকে। আমরা কিবোর্ড থেকে অ্যারো কি মাধ্যমে মুভ করে মূলত আমাদের সাইজ নির্ধারণ করে নিতে পারবো।
এবার কন্ট্রোল ডি দিয়ে আমরা মাস্ক তুলে নেব এবং জুম করে আমরা লক্ষ্য করব যে অ্যাকচুয়ালি আমাদের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটি রয়েছে তা সম্পূর্ণরূপে আমাদের কালার ইমেজটির উপর পড়লো কিনা। এবার আমরা কালার যেই অংশটুকু রয়েছে তা আমরা অফ করে দেব, অর্থাৎ লেয়ারটি অফ করে দেব এবং মেইন যে ইমেজটির লেয়ার রয়েছে তা আমরা অন করব এবং এভাবে আমরা জুম আউট করে এ ধরনের ইফেক্ট আমরা খুব সহজেই পেয়ে যাব। তবে আমাদের যদি এইজের ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হয়, তাহলে যদি আমরা দেখি তাহলে আমরা স্মুথ এইজ যে কমান্ড রয়েছে তা আমরা অ্যাপ্লাই করতে পারি। তবে এতটুকু অংশ আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এভাবে খুব সহজে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার ইমেজ একত্রে মিক্স আপ করতে পারি।